বাংলাদেশের মানুষের কি একটা সাহস সেটা বলার বাইরে। আমরা তো পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে এখন। গুলি ধরছে আলা আলা গুলি ধরছে। কিছু বলে নাকি কেউ? ভারত থেকে রোহিঙ্গা নামে দিব বিএসএফ, তার জন্য অনেক লোকজন এই আমরা ভারতের সীমানা যেতে আছি। গতকাল 2 গাড়ি নিয়ে নামে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, পাবলিকের কারণে নামে দিতে পারে নাই। আজকে অলরেডি 2 জন নামে দিয়েছেন, দেওয়ার পর এখনও ঘোরাফেরা লাগাইছে। বাংলাদেশের বিজিবি সহকারে আমরা এই ভারতের সীমানা যেতে পাহারা দিতেছি। দেখেন অনেক লোকজন আছে, আমরা সীমানা জাতি আছি, সমস্যা নাই। ওরা অনেক চেষ্টা লাগাইছে রোহিঙ্গা নামিয়ে দিব। অনেক লোকজন, অনেক। এই যে আমার সাকিব আইছে পূর্ব দুলাবাড়ি থেকে, দেখেন অনেক লোকজন আইছে। কলাবাড়ি সামনে ভিডিও করেন। ওই যে দেখেন ভাই, দেখছেন ওই যে কিছু কথা বলো। বিএসএফ হচ্ছে ভিতরে, আর আমাদের যে রোহিঙ্গা উনি হয়তো আমাদের এই পাশে, ঠিক আছে, সাথে সাথে করে নিয়ে যাচ্ছে বকবান্ধার দিকে। কারণ আমাদের এখানে উত্তেজনা খুবই বেশি, এখান দিয়ে মানে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারবে না, সেজন্য তারা ধীরে ধীরে বকবান্ধার কাছে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে রোহিঙ্গা এই পাশে, কাটাতারের এই পাশে, আর হচ্ছে বিএসএফ তাদের সেফ জোনে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সাকিব, তোমাকে ধন্যবাদ। আমরা এই যে রোহিঙ্গা পাহারা দেওয়ার জন্য যা ভারতে বিএসএফ এর রোহিঙ্গা পাঠিয়ে দিব, তার জন্য আমরা পাহারা দিতেছি সীমানা যাতে। তবে আমাদের সাথে বিজিবি আছে, তারা সেফ জোনে আছে, তারা পজিশন নিয়ে আছে, তারা তাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ একমত। তারা যেটা বলবে আমরা সেটাই করব। তবে আমাদের ভরসা থেকে তারা খুব সাহস পাচ্ছে, এটা তারা বলতেছে। তো আমরা সবসময় তাদের পাশে আছি, আমরা সবসময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো দেখা যাক, এখনো বকবান্ধার দিকে যাচ্ছে, মানে কি হয় লাস্ট টাইম বলা যাচ্ছে না। আমরা সীমানার মধ্যে আছি, ভারতের সীমানা যেতে আছি, অনেকজন আছে ভিডিও করতেছে, দেখেন। অনেক লোকজন আছে।